মাছ চাষের সনাতন পদ্ধতিতে নীরব বিপ্লব ঘটিয়েছে নওগাঁর রানীনগর উপজেলার পারিল ইউনিয়ন। সেখানে গড়ে উঠেছে ৯টি বিশেষায়িত রেনিউ পোনার রেস্ট হাউস, যেখানে পোনা মাছগুলোকে প্রকার ও আকার অনুযায়ী রেস্ট দেওয়া হয়। এই রেস্ট হাউসগুলো থেকে মাছ চাষিদের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পোনা সরবরাহ করেন ব্যবসায়ীরা। মাছের পোনা রেস্ট হাউস, যে রেস্ট হাউসে এখানে বিভিন্ন মাছ ব্যবসায়ীরা তাদের পছন্দ মাফিক বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করে এই মাছের রেস্ট হাউসে আসেন। এসে এখানে যে বিভিন্ন ধরনের ঘর করা আছে সেসব এক একটি ঘরগুলো সে মাছ ব্যবসায়ীরা ভাড়া নেন। ভাড়া নিয়ে এখানে মাছের পোনাগুলোকে পাকা করেন। পাকা করার পরে এখান থেকে ক্রেতাদের চাহিদা মাফিক বাংলাদেশের যে কোনো জায়গায় এখান থেকে মাছ ব্যবসায়ীরা এই মাছের পোনাটি সংগ্রহ করেন। সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে দেন। বাংলাদেশের ভিতর এটাই প্রথম। এখানে আমরা হাউস ভাড়া নেওয়ার পরে বিভিন্ন মাছটা পাকা করার পরে তারপরে বিভিন্ন জায়গায় আমরা দিয়ে আসি। আমরা এই মাছ যশোর, খুলনা, বরিশাল, ভোলা, চিটাগাং, খাগড়াছড়ি, বান্দরবন সব জায়গায় আমরা ট্রাক যুগে বিতরণ করি। পাঙ্গাস, রুই, মিরকা, কাতল, কালবাউ সব আছে এখানে। এখানে যে রেস্ট হাউসগুলো আছে সেই রেস্ট হাউসের সঙ্গে যারা যুক্ত তারা জানিয়েছেন যে তারা যদি সরকারি পৃষ্ঠপোষকতা পেত কিংবা সরকারি যদি সহযোগিতা পেত তাহলে এখানকার যে মাছের যে পোনার যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা যদি উন্নত করা হতো এবং বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যদি এখানে মাছের যে পানির যে অক্সিজেন সরবরাহ সেটা যদি ব্যবস্থা করা যেত তাহলে এই মাছের রেস্ট হাউসটি সারা বাংলাদেশের মধ্যে যেমন মৎস্য খাতে অবদান রাখতো মাছের পোনা উৎপাদন করে, এবং এর সঙ্গে যারা যুক্ত আছে হাজার হাজার কর্মজীবী মানুষরা তারাও এখান থেকে ব্যাপকভাবে উপকৃত হতো। কিছু প্রশাসন থেকে শুরু করে ইউনো মহোদয়েরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, পানির নিষ্কাশন, তারপর আপনার হলো সৌর বিদ্যুৎ, অনেক সময় বিদ্যুৎ থাকে না, আমাদের অনেক প্রবলেম হয়ে যায় হাউসে পানি করার জন্য, ট্যাঙ্কিতে পানি করার জন্য। তো তাই মাছের রেস্ট হাউসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দাবি যেন সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে যে কয়েকটি মাছের রেস্ট হাউস আছে সেগুলো আধুনিকায়ন করা হয়। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ।